ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আমরা এখন শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ ভগবত ধামের বর্ণনা নামক অধ্যায়ের 41 এবং 42 নম্বর শ্লোক, বোর্ডে 42 নম্বর শ্লোক লেখা আছে। আমরা সবাই এই দুই শ্লোক থেকে ভগবানের এই বীর্যবতী কথা শ্রবণ কীর্তন করে নিজেদেরকে ধন্যাতি ধন্য করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমি 41 নম্বর শ্লোকটি এখান থেকে উচ্চারণ করব, আপনারা পরবর্তীতে দুইজন মিলে আমরা সবাই মিলে 42 নম্বর শ্লোক অধ্যয়ন এবং কীর্তন করব। বিদ্যুৎক্ষেপত মরকুণ্ডলম গুণঃ গণ্ডস্থলম সুখম মণিমত কিরীটম দোদণ্ড ষণ্ড বিবরে হরত পরাদ্ধ হারেন কন্দর্ব গতেন চ কস্তুভেন। অনুবাদ 41 নম্বর শ্লোকের। তার মুখমণ্ডল মকরাকৃতি কুণ্ডলের শোভা বর্ধনকারী গণ্ডস্থলের দ্বারা সৌন্দর্য মণ্ডিত ছিল, যা বিদ্যুতের শোভাকেও ধিক্কার দিচ্ছিল। তার নাসিকা ছিল উন্নত এবং তার মস্তক মণিময় মুকুটের দ্বারা সুশোভিত ছিল। তার সুদৃঢ় বাহু চতুষ্টয়ের মধ্যে এক অপূর্ব কণ্ঠহার লম্বিত ছিল এবং তার কণ্ঠদেশ কস্তুভ মণিতে শোভিত ছিল। আমরা সবাই উচ্চারণ করব 42 নম্বর শ্লোক। অত্র উপসিষ্টম ইতি চ স্মিতম ইন্দিরায়। আমি আগে পড়ি, 4 লাইন পরে। অত্র উপসিষ্টম ইতি চ স্মিত ইন্দিরায় শানম ধিয় বিরচিতম বহু ষষ্ঠব বাড্যম মজ্জম ভবস্য ভবতাম চ ভজন্তিম অঙ্গম নেমু নিরীক্ষ নবিতৃপ্ত দিশো মুদাকৈ। এবার আপনারা বলুন। অত্র উপসিষ্টমিতি চ স্মিত ইন্দিরায়া শানাম ধিয় বিরচিতম বহু ষষ্ঠম বাড্যম মজ্জম ভবস্য ভবতাম চ ভজন্তি অঙ্গম নেমু নিরীক্ষ নবিতৃপ্ত দিশো মুদাকৈ। অত্র উপসিষ্টম ইতি চ স্মিত ইন্দিরায়া শানাম ধিয় বিরচিতম বহু ষষ্ঠ বাড্যম মজ্জম ভবস্য ভবতাম চ ভজন্তম অঙ্গম নেমু নিরীক্ষ নবিতৃপ্ত দিশো মুদাকৈ। অত্র উপসিষ্টমিতি চ স্মিত ইন্দিরায়া শানাম ধিয়া বিরচিতম বহু ষষ্ঠ বাড্যম মজ্জম ভবস্য ভবতাম চ ভজন্ত অঙ্গম নেমু নিরীক্ষ নবিতৃপ্ত দিশো মুদাকৈ। অত্র উপসিষ্টমিতি চ স্মিত ইন্দিরায়া স্থানাম ধিয় বিরচিতম বহু ষষ্ঠ বাড্যম।
अत्र उपशिष्टमृते च स्मित इंदिराया स्थानं धियो विरचितं बहु षष्ठवाद्यम् मज्जां भवश्च भवतां च भजन्तमङ्गम् नेमो निरीक्षा नविदीप्त दिशो मुदा कोई माताजीरा अत्र उपशिष्टमिति च स्मित इंदिराया शानां धिया विरचितं बहु षष्ठवाद्यम् मज्जां भवश्च भवतां च भजन्तं मङ्गलम् अत्र उपशिष्टमिति च स्मित इंदिराया शानां धिया विरचितं बहु षष्ठवाद्यम् मज्जां भवश्च भवतां च भजन्तं मङ्गलम् नेमो निरीक्षा नविते तदिश मुदा कोई এই শ্লোকের শব্দার্থ অত্র এখানে সৌন্দর্যের বিষয়ে উপচিষ্টম খর্ব হয়েছিল ইতি এইভাবে চ এবং উৎস্মিতম তার সৌন্দর্যের গর্ব ইন্দিরায়া লক্ষ্মী দেবীর শানাম তার নিজের ভক্তদের ধিয়া বুদ্ধিমত্তার দ্বারা বিরচিতম গভীরভাবে বিবেচনা করেছিলেন বহু ষষ্ঠব আড্ডম অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত মজ্জম আমার ভবস্য ভগবান শিবের ভবত্তাম আপনাদের সকলের চ এবং ভজন্তম পূজিত অঙ্গম মূর্তি নেমু পনত হয়ে নিরীক্ষ দর্শন করে না বিতৃপ্ত পরিতৃপ্ত দিশ চক্ষু মুদা আনন্দ ভরে কই তাদের মস্তকের দ্বারা অনুবাদ এবং তাৎপর্য উভয় করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাতে সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ জয় ছিল প্রভুপাদ কি নারায়ণের অনুপম সৌন্দর্য তার ভক্তদের বুদ্ধির দ্বারা বহু গুণে পরিবর্ধিত হয়ে এতই আকর্ষণীয় হয়েছিল যে তা লক্ষ্মী দেবীর সবচাইতে সুন্দর হওয়ার গর্বকে খর্ব করেছিল হে প্রিয় দেবতাগণ এইভাবে যে ভগবান নিজেকে প্রকাশ করেছিলেন তিনি আমার শিবের এবং তোমাদের সকলের পূজনীয় ঋষিগণ অতৃপ্ত নয়নে তাকে দর্শন করে আনন্দ ভরে তার শ্রীপাদ পদ্মে তাদের মস্তক অবনত করে প্রণতি নিবেদন করেছিলেন তাৎপর্য ভগবানের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে পর্যাপ্ত রূপে তার বর্ণনা করা যায় না ভগবানের চিন্ময় ও জড় সৃষ্টিতে লক্ষ্মী দেবীকে সবচাইতে সুন্দর বলে বিবেচনা করা হয় এবং তিনি নিজেকে সবচাইতে সুন্দর বলে গর্ব অনুভব করেন কিন্তু ভগবানের সৌন্দর্যের কাছে তার সৌন্দর্য পরাভূত হয়েছিল পক্ষান্তরে বলা যায় যে ভগবানের এতই মনোমুগ্ধকর ভগবানের উপস্থিতিতে লক্ষ্মী দেবীর সৌন্দর্য হচ্ছে গৌণ বৈষ্ণব কবির ভাষায় ভগবানের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে তা শত সহস্র কামদেবকে পরাভূত করে তাই তাকে বলা হয় মদন মোহন
এও বর্ণনা করা হয়েছে যে কখনো কখনো ভগবান রাধারানীর সৌন্দর্যে উন্মত্ত হয়ে যান। সেই পরিস্থিতিতে কবিরা বর্ণনা করে বলেছেন যে যদিও ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহন, তিনি মদন দাহ হন বা শ্রীমতী রাধারানীর সৌন্দর্যে বিমোহিত হয়ে যান, প্রকৃতপক্ষে ভগবানের সৌন্দর্য পরম উৎকৃষ্ট, তা বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর সৌন্দর্যকেও অতিক্রম করে। বৈকুণ্ঠ লোকে ভগবত ভক্তরা ভগবানকে সবচাইতে সুন্দর রূপে দর্শন করতে চান, কিন্তু গোলক বা কৃষ্ণলোকের ভক্তরা শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের থেকেও অধিক সুন্দর রূপে দর্শন করতে চান। তার সামঞ্জস্য এইভাবে হয় যে ভগবান ভক্তবৎসল হওয়ার ফলে তিনি এমন রূপ ধারণ করেন যা দর্শন করে ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতারা হর্ষিত হতে পারেন। এখানেও মহর্ষি ভক্ত কুমারদের জন্য ভগবান তার সবচাইতে সুন্দর রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে অপলক নেত্রে দর্শন করেও তাদের তৃপ্ত হচ্ছিল না এবং তারা তাকে নিরন্তর আরো বেশি করে দেখতে চেয়েছিলেন। এখানেই ছিল প্রভুপাদ কর্তৃক প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জয় ছিল প্রভুপাদ কি। তো আজ যে অধ্যায় চলছে, আমরা এর আগে 40টি শ্লোকের মাধ্যমে এই অধ্যায়ের বিস্তারিত বিবরণ প্রত্যেকে আপনারা নিয়মিত শ্রবণ করছেন বা কেউ এই বিশেষ শুক্রবারের দিনে শ্রবণ করছেন। এই প্রেক্ষাপট শুরু হয়েছে দিতি মাতার সায়ংকালে গর্ভধারণ সেই থেকে, অর্থাৎ সেই প্রেক্ষাপট যে যদি মা ভালো খায় তাহলে গর্ভের সন্তান ভালো থাকে, মা যদি ভালো কর্ম করে তবে সন্তান সেটা পায়। এই প্রেক্ষাপট দিতি মাতা সন্ধ্যাকালে পতিদেবতাকে আহ্বান করে গর্ভধারণ করেছিলেন। সেই প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়েছিল সুখদেব গোস্বামী পাদ। এইখানে এই ভগবত ধামের বর্ণনা করছেন। কেন না, এই যে দুইজন দিতি মাতার গর্ভে এসেছে তারা আসলে পূর্বে কোথায় ছিল এবং কি বা তাদের অবস্থান ছিল, আর সেই কথা বর্ণনা করতে গিয়ে বৈষ্ণব মহাজন শিল সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে তারা ছিল ভগবত ধামে সেই বৈকুণ্ঠ লোকের ভগবান নারায়ণের দ্বার রক্ষী, শ্রী বিষ্ণুর দ্বারপাল জয় এবং বিজয়। তো আমরা সেই প্রেক্ষাপট বলতে গিয়ে সেই স্থানের বর্ণনা করছেন যে যেখানে কোনো কুণ্ঠা থাকার কথা নয় সেখানেও কেন তারা কুণ্ঠিত হলেন, কেনই বা তারা এই চতুষণকে যেতে দিলেন না। আমরা বিগত দিনে আমাদের মহান মহান বৈষ্ণবদের শ্রীমুখ থেকে এই কথা শ্রবণ করে আসছি না, সেটা ছিল ভগবানেরই ইচ্ছা এবং জয় বিজয়ের ইচ্ছা, দুহার ইচ্ছা। অর্থাৎ এক ভগবানের ইচ্ছা ছিল, অন্যদিকে জয় এবং বিজয়ের ইচ্ছা ছিল। যে ভগবান যে 12টি রস, গৌণ 7টি রস এবং মুখ্য 5টি রস, এই 12 রসের মধ্যে একটি রস হচ্ছে বীর রস। তাই সেই বীর রসকে আস্বাদন করার অভিলাষী হয়েই এহেন লীলা হয়েছিল, যেই প্রেক্ষাপট আমরা পূর্ব থেকে শুনে আসছি। আর সেই কথা বলে বলে আজ অন্তিমে ভগবত ধামের বাসিন্দাদের কথা বিগত শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে। এখন বর্ণনা করা হবে যে সেই ভগবত ধামের মূল যিনি, যার উপস্থিতিতে আমরা সকলে জীবিত, যার উপস্থিতি না হলে আমরা সবাই ডেড বডিতে পরিণত হই, সেই ভগবানের রূপের কথা বর্ণনা করা হচ্ছে। তো গতকাল আমরা আমাদের জয় মহাপ্রভুর শ্রীমুখ থেকে শুনেছিলাম যে ভগবানের অপূর্ব রূপ ও মহিমার বর্ণনা। আমরা বিগত যে 41 নাম্বার শ্লোক, যেখানে বলা হয়েছে যে তার মুখমণ্ডল মকরাকৃতি কুণ্ডলের শোভাবর্ধনকারী গণ্ড স্থলের দ্বারা সৌন্দর্যমণ্ডিত ছিল, যা বিদ্যুতের শোভাকেও ধিক্কার দিচ্ছিল। তার নাসিকা ছিল উন্নত এবং তার মস্তক মণিময় মুকুটের দ্বারা সুশোভিত ছিল। তার সুদূর বাহু চতুষ্টয়ের মধ্যে এক অপূর্ব কণ্ঠাহার লম্বিত ছিল এবং তার কণ্ঠদেশে কস্তুভ মণিতে শোভিত ছিল। তাই ভগবানের এই দিব্য রূপের কথা বর্ণনা করা হচ্ছে। তো ভগবানের এই দিব্য রূপের কথা আমরা গতকাল বিস্তারিতভাবে শুনেছি। তো আমাদের প্রভু 2-1টি পয়েন্ট যেখানে সেরেছিলেন, আমি সেইখান থেকে 2-1টি কথা বলবো। যে ভগবান যখন বামন রূপে লীলা করতে এসেছিলেন, আর তখন এই ভগবানের যে অপূর্ব বাল রূপ,
যা দর্শন করে বিমোহিত হয়েছিলেন। স্বয়ং বলি মহারাজের কোনো জায়গা বলা হয়েছে কন্যা, কোনো জায়গা বা বলা হয়েছে ভগ্নী, রত্নাবলী। ভগবানের এই দিব্য বাল্য রূপ দর্শন করে তিনিও অভিলাষ ব্যক্ত করেছিলেন, হে প্রভু, আপনার এহেন দিব্য রূপ আর এরকম দিব্য সন্তান যদি আমি আমার গর্ভে ধারণ করতে পারতাম, আর তাকে যদি আমার এই স্তন পান করাতে পারতাম, তাহলে আমার এই নারী জীবন সার্থক হতো। তো এইভাবে ভগবানের অপূর্ব রূপ দেখে বিমোহিত হয়েছিলেন রত্নাবলী। আমরা আবার কৃষ্ণলীলায় দেখতে পাই যে ভাগবতমের শুরুতেই এই ভাগবতমকার ছিল সুখদেব গোস্বামীকে তার পিতা ছিল ব্যাসদেব মহারাজ এই ভগবানের রূপ মহিমার কথা কীর্তন করে তাকে বন থেকে ফিরিয়ে এনেছিলেন। পিতা মাতা থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ব্যাসদেব এবং বাটি বা বিতিকা মাতার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই সুখদেব গোস্বামী উত্তর দিকে যে বাবা মাকে টাটা দিয়ে যাত্রা করেছিলেন, আর পরবর্তীতে এই মহান শাস্ত্র উপহার দেওয়ার জন্য ব্যাসদেব তাকে ফিরিয়ে আনার জন্য ভগবানের রূপ বিশিষ্ট এক শ্লোক তার কিছু কাঠুরিয়া শিষ্যকে শিখিয়ে তার মাধ্যমে ফিরিয়ে এনেছিলেন। অহবকি জম স্তন বর্হাপিরম নটবর বপু কর্ণায় কর্ণিকারম বিভ্রদাস কনক কপিশম বৈজয়ন্তীন চমালাম রণধ্রান বেনর অধর সুধয় পুরয়ন গোপবিন্দ বৃন্দাবরণ্যম সপদ রমণম প্রবেশদ গৃত কীর্তি। তো ভগবানের এই সুন্দর রূপ ও মহিমার কথা শ্রবণ করে সুখদেব গোস্বামী বন থেকে ছুটে এসে বলেছিলেন, আরো বলো, আরো বলো, সেই অচ্যুত ভগবানের রূপ ও মহিমা আমি আরো শ্রবণ করতে চাই, আমার কান আমার হৃদয় অতৃপ্ত আছে। তো তখন সেই কথা শ্রবণ করার জন্য তাকে ফিরিয়ে আনা হয়েছিল। এবং এইরকমই এক পরন্তর সকালে মুকুন্দ গদাধর পণ্ডিতকে তিনি বৈষ্ণব দর্শন করার জন্য নিয়ে গিয়েছিলেন। আমরা জানি আমাদের এই উপমহাদেশেরই সেই পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করার জন্য নিয়ে গিয়েছিলেন। তার চরণে অপরাধ হয়েছিল, গদাধর পণ্ডিত নিয়ে গেলে সেই গদাধর পণ্ডিত অপরাধ করেছিলেন, আর এই শ্লোককে বলা হয় অপরাধ ভঞ্জন। এখানেও ভগবানের রূপ মহিমা বর্ণনা করা হয়েছিল। তো তার ফলে পরবর্তীতে আমরা দেখি গদাধর পণ্ডিত তিনি পুণ্ডরিক বিদ্যানিধিকে বাবা বলে সম্বোধন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। তো এইভাবে আমরা এর মাধ্যমে ভগবানের রূপ মহিমার বর্ণনা শুনতে পাই। আর বৈকুণ্ঠ লোকে এখানে শিল প্রভুপাদ তার তাৎপর্যে বর্ণনা করেছেন, ভগবান দেখছেন যে তার ইচ্ছাময় হরি যে তার যে দ্বার রক্ষী জয় বিজয়ের সঙ্গে এই চতুষণের বাদদণ্ড হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। ভগবান হচ্ছে সকল কিছুর নায়ক, তার ইচ্ছাই সকল কিছু হয়। বলা হয় ভগবানের ইচ্ছা বিনা গাছের একটা পাতাও নড়ে না। তো ভগবান দেখেও আসছে না, যেমন ভাবে ঘটনার সময় পুলিশ তৎক্ষণাৎ আসে না, ঘটনা ঘটার পর আসে। তো ভগবানও এরকম অভিনয় রূপ করে তিনি কি করছেন, লক্ষ্মী দেবীকে সাজাচ্ছেন, যে লক্ষ্মী চলো একটু দ্বারে যেতে হবে, দ্বারে কোনো একটা সমস্যা হচ্ছে, তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কেন না ভগবানের রূপের মতোই হচ্ছে জয় বিজয়ের রূপ। তাই সেই জয় বিজয়ের উপরে যদি যেহেতু ঋষিগণ রুষ্ট হয়েছে, তা আমার উপরেও রুষ্ট হতে পারে। তাই ভগবান কৌশল অবলম্বন করে যে যেহেতু তারা পুরুষ শরীরে আছে, তাই আমি তোমাকে নিয়ে যাব, তোমার দ্বারাও আকর্ষিত হলেও সে হতে পারে। এইভাবে ভগবান লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে সেই দ্বারে গিয়েছিলেন। আর কি হয়েছিল, মাতা জগৎ জননী লক্ষ্মী ছিল প্রভুপাদ বর্ণনা করেছেন, তিনি তো অপূর্ব সুন্দরী, তিনি হচ্ছেন বৈকুণ্ঠের শ্রেষ্ঠা, তার অপেক্ষায় জগৎ আর কেউ এত সুন্দরী নয়। তাই সেই সুন্দরীকেও আরো সুন্দরী অনুভব হয়েছিল যখন তিনি নারায়ণের পাশে ছিলেন। আর তাকে কি পদ প্রদান করা হয়েছে, তিনি হচ্ছেন ভগবানের বক্ষ বিলাসিনী এবং নববিধা ভক্তির এক, তিনি হচ্ছেন সদা সর্বদা ভগবানের পাদ ও প্রক্ষালন করেন, অর্থাৎ ভগবানের পাদ ও পদ্মকে তিনি তার বক্ষ যুগলে রেখে সর্বদা সেবা করেন। তাই সেই লক্ষ্মী দেবীর রূপ হচ্ছে অপরূপ। তো প্রভুপাদ তার বর্ণনা করতে গিয়ে বলছে যে সেই লক্ষ্মী অপেক্ষাও ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে আরো অধিক থেকে অধিক সুন্দর। আর সেই সুন্দরের কথা বর্ণনা করতে গিয়ে ছিল প্রভুপাদ বলছে যে ভগবানের রূপ এতই মহিমান্বিত, সেই কথা জানতে হলে আমাদেরকে যেতে হবে রাসে।
যে রাসলীলায় ভগবানকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ভগবানের সৃষ্ট, ভগবান যাকে মন্ত্রণালয় প্রদান করেছে সেই কামদেব, অর্থাৎ যার উপস্থিতিতে এই জগতের নারী পুরুষ কামাক্ত হয়, সেই কামদেব তিনিও ভগবানের কাছে ভগবানকে পরীক্ষা করতে এসেছিলেন। তো কামদেবের কাছে আমরা জানি যে 5টি দিব্য অস্ত্র ভগবান প্রদান করেছে, আর ভগবানকে চ্যালেঞ্জ করেছিলেন, প্রভু আজ আমি দেখতে চাই যে কেমন ভাবে তুমি কামের দ্বারা বলছো তুমি হচ্ছে মদন মোহন, আমি আজ দেখতে চাই যে তুমি কেমন মদন মোহন। কামদেব ভগবানকে পরীক্ষা করার জন্য এসেছিলেন বৃন্দাবনের একটি দিব্য স্থান শেষ সাই ভগবানের নিকটে। ওই গ্রামের নাম হচ্ছে হাত না, মানে হাত না, হাত নাই। তো ভগবানের উপর কামদেব এই রাসলীলার সময়, ভগবান যখন অনন্ত কোটি গোপীদের সঙ্গে রাস করছিলেন, সেই সময় কামদেব এসে ভগবানের উপর এই 5টি বাণ নিক্ষেপ করেছিলেন। সেই 5টি বাণ হচ্ছে সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। এইরকম ভাবে 5টি বাণ যখন ভগবানের উপরে নিক্ষেপ করেছিলেন, কিন্তু এই বাণ নিক্ষেপ করা সত্ত্বেও ভগবান তার দ্বারা কোনোভাবে কামাতুর হননি, ভগবান তার দ্বারা ভগবান ফল ডাউন হননি। তো ভগবান তার এই 5টি বাণ অনায়াসে স্বীকার করে নিয়ে ভগবান কি করেছিলেন, সেই বাণকে এইভাবে স্বীকার করে ভগবান হাতটাকে ঘুরিয়ে দিয়েছিলেন। আর যখনই ভগবান হাতটা ঘুরিয়ে দিয়েছিলেন, তো আমরা জানি প্রবাদ আছে, সাপুরেরা যেই সাপকে সারা জীবন লালন পালন করে সেই সাপের দংশনে তাদের মৃত্যু হয়। ঠিক তদ্রূপ ভাবে যেই অস্ত্রের দ্বারা কামদেব নিজেকে এত মহিমান্বিত মনে করতেন, সেই কামদেব তার নিজের অস্ত্র, ভগবান যখন হাতকে এভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, তখন ওই নিজের অস্ত্রের দ্বারাই নিজে কামদেব ওইখানে ভস্মীভূত হয়েছিলেন। তাই ওই জন্য ওই গ্রামের নাম হচ্ছে হাত না। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা শুনবেন আমার শ্রীমৎ রাধারমন স্বামী মহারাজের শ্রীমুখ থেকে, যে গ্রামের নাম হচ্ছে হাত না। ভগবান শুধু হাতটাকে ঘুরিয়ে দিয়েছিলেন, এই জন্য ভগবানের হাত অনুযায়ী গ্রামের নাম হয়েছিল হাত না। তো এইভাবে কামদেবকেও ভগবান পরাভূত করেছিলেন। তো ভগবানের রূপ, যে কামদেবকে দেখে সবাই আকর্ষিত হয়, যে কামদেবের এত দিব্য রূপ, তার রূপের প্রতি সবাই মোহিত হয়, সেই কামদেবও ভগবানের কাছে এসে পরাজিত হয়েছিলেন। তো ভগবানের এত দিব্য রূপ ও মহিমার কথা বর্ণনা করা হচ্ছে। আর সেই কৃষ্ণচন্দ্র ভগবান তিনি বলছেন, তিনি মদন মোহন হয়েও কখনো কখনো আবার তিনি রাধারানীর কাছে পরাভূত হন, অর্থাৎ তিনি রাধারানীর কাছে পরাভূত হয়ে রাধারানী যে মহিমান্বিত এখানে ভগবান প্রতিষ্ঠা করছে। তো ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। ভগবান আগে বৃন্দাবনে তিনি শ্যামকুণ্ড খনন করেছেন, কিন্তু খ্যাতি প্রদান করেছে রাধারানীকে। অর্থাৎ যদি আমরা বলি বৃন্দাবনে কোথায় যাচ্ছ, রাধাকুণ্ডে কেউই বলে না শ্যামকুণ্ডে। তো ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। ঠিক তদ্রূপ ভাবে আমরা দেখি যে ভগবানকে আমরা বলি যে তিনি 7 রাত 7 দিন গোবর্ধন ধারণ করেছে, কিন্তু আমরা ব্রজবাসীদের শ্রীমুখ থেকে শুনি না কৃষ্ণ এই গোবর্ধনকে ধারণ করেননি, গোবর্ধনকে ধারণ করেছে স্বয়ং রাধারানী। ভগবানের ডান অঙ্গ থেকে সৃষ্ট বলরাম, আর বাম অঙ্গ থেকে সৃষ্ট হচ্ছে রাধারানী। তো ভগবান কোন হাত দিয়ে ধরেছে, বাম হাত দিয়ে। কোন আঙ্গুল, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা, এই অংশটা কার, রাধারানীর। তো এই জন্য কে গোবর্ধন ধারণ করেছে, রাধারানী। তো এইভাবে সব জায়গায় ভগবান রাধারানীকে মহিমান্বিত করতে চান, এটা হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতা। সেই ভগবান রাধারানীর দ্বারা পরাভূত হন এত মহিমান্বিত হয়েও। তো এইভাবে বর্ণনা করতে গিয়ে তো তার রূপের মহিমা, ভগবান যখন দিক থেকে আসছিলেন নন্দ আলায় সন্ধ্যাবেলা, তখন ব্রজের গোপীগণ ভগবানের মহিমা কীর্তন করছে যে ভগবানের রূপ কেমন। এক গোপী আরেক গোপীকে বলছে, দেখ দেখ গোপী, ওই তো আমার প্রাণপতি প্রাণনাথ কৃষ্ণচন্দ্র। ভগবান সুন্দর বংশীর ধ্বনি করে নন্দালয়ের দিকে ফিরে আসছে। আরেক গোপিকাকে বলছে, আরে তুমি কি শুধু তাই দেখলে, আমার প্রভু যখন এই বংশীর ধ্বনি করছে তখন সমস্ত গাভীগুলো এক সারিবদ্ধ ভাবে হয়ে সবাই সমস্ত হিংসা ভুলে গিয়ে সবাই ছুটে আসছে। আরেক গোপী বলছে, আরে তুমি কি শুধু তাই দেখলে, আমার প্রাণপতি যেই পথে চলছে সেই পথের ধুলি কোমলতা করে ভগবানের চরণে যেন আঘাত না লাগে। পদ্ম ভগবানের চরণে শোভাবর্ধন করে, পদ্ম কি করছে, ভগবানের চরণকে কোমলতা প্রদান করছে। আরেক গোপীকে ভগবানের শ্রেষ্ঠত্বের কথা, রূপের কথা, ভগবানের রূপের প্রতি কিভাবে কারা মোহিত হচ্ছে বর্ণনা করছে। যারে তুমি কি শুধু তাই দেখলে,
আমার ভগবানকে আনন্দ প্রদান করার জন্য দেখো কখনো কখনো পুষ্প বৃষ্টি হচ্ছে। আরেক গোপী বলছে, আরে তুমি তাই দেখলে? আমি তো দেখছি আমার প্রাণপতির অঙ্গে যেন রোদ লেগে তার অঙ্গ যেন ঝলসে না যায়, এজন্য সূর্য নিজে লজ্জা পেয়ে নিজেকে অস্তমিত নিয়ে গিয়েছে প্রভুকে সেবা করার জন্য। আরেক গোপী বলছে, আরে আমি তো দেখছি যে আমার প্রভু যখন বংশী বাদন করছে তো নদীর কলকল ধ্বনি বন্ধ হয়ে গেছে, পাখির গুঞ্জন বন্ধ হয়ে গিয়েছে, সবাই প্রভুর এই বিচরণকে অনুসরণ করছে। এইভাবে গোপীগণ ভগবানের মহিমা কীর্তন করছেন, যে আর কলকল ধ্বনি করে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে। এইভাবে ভগবানের এই যে দিক থেকে নন্দালয় ফিরে যাওয়া পর্যন্ত যখন ব্রজ গোপীগণ ভগবানকে বহুভাবে তার রূপের মহিমা কীর্তন করছিলেন, এমন সময় কীর্তন করে করে এক ময়ূর এসেছে। আর এক ময়ূর এসে বলছে, প্রভু তুমি আমাকে রূপ দিয়েছো, কত সুন্দর রূপ দিয়েছো, তাই প্রভু কৃপা করে আমার এত সুন্দর পেখম দিয়েছো, আর আমি নৃত্যেও অনেক পারদর্শী, কৃপা করে তুমি আমার এই নৃত্য প্রদর্শন একটু দর্শন করো। তাই আজ ময়ূর এসেছে কৃষ্ণচন্দ্রকে নৃত্য প্রদর্শন করে নৃত্য দেখানোর জন্য। তা ভগবানের সামনে ময়ূর তার পেখম মেলে এত অদ্ভুত নৃত্য করছে, সেই অদ্ভুত নৃত্যে ভগবান অনেক আনন্দিত হয়েছে। তা ভগবান বলছে যে দেখো আমি হচ্ছি নটবর, তাই তুমি সুন্দর নৃত্য করেছো সেটা সত্য বটে, আমিও তো নৃত্যের রাজা, তা আমিও তোমাকে একটু নৃত্য দেখাতে চাই, তুমি আমার নৃত্যটাও দর্শন করো। আমি তোমার সৌন্দর্য এবং নৃত্য দর্শন করে মুগ্ধ, তাই তুমি আমাকেও দর্শন করো। তো ভগবান তাকে দর্শন দেওয়ার জন্য সেই নটবর কৃষ্ণ আজ নিজে নৃত্য করছে। আর ভগবান যখন নৃত্য করছিলেন তার এই নৃত্যে পৃথিবী একত্রিত হয়ে মানে সবাই মনে হয় এক নয়নে ভগবানের এই দিব্য নৃত্য দর্শন করছে। সমস্ত দেবগণ, ঋষিগণ, সমস্ত গন্ধর্ব লোকের সবাই, শশাগর পৃথিবীর সবাই ভগবানের এই অপূর্ব রূপ, যাদের সেই দিব্য চক্ষু আছে, তারা ভগবানের এই রূপ এবং নৃত্য দর্শন করে আনন্দিত। ময়ূরগণ তারা লজ্জা পেয়ে নিজেদের মুখ নিজেদের পাখার নিচে লুকিয়ে রাখছে। এবার বলছে, প্রভু তুমি তো হচ্ছ বিজেতা, আমরা অহংকার বশত ভেবেছিলাম আমরাই শ্রেষ্ঠ নৃত্যকার, কিন্তু আজ দেখলাম তুমি আমাদের অপেক্ষা শ্রেষ্ঠ নৃত্যশিল্পী, তাই প্রভু তোমাকে একটা কিছু উপহার দিতে চাই। তাই তারা পরাজিত হয়ে বিজেতা কৃষ্ণকে ময়ূর পুচ্ছ দিয়েছিলেন, আর এই জন্য ভগবান সে বিজেতা রূপে সেই ময়ূর পুচ্ছকে ধারণ করেছিলেন। আরো বৈষ্ণব আচার্যগণ বর্ণনা করছে যে এই পৃথিবীতে 84 লক্ষ জনিতে আসা যত রকম প্রজাতি আছে সবাই এই কামের দ্বারা তাড়িত হয়ে সবাই ভগবানকে ভুলে কামের পিছনে ছুটছে, কিন্তু একমাত্র কাম মুক্ত হচ্ছে এই ময়ূর ময়ূরী, তাই ভগবান তাদের পুচ্ছকে ধারণ করেছে। প্রশ্ন হতে পারে যদি তাই হয় তবে কি করে তাদের বংশ বিস্তার হয়? কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল ভালোবাসি, এটা হচ্ছে রাধারানীর ভাব। আর ময়ূর ময়ূরীর ভাব হচ্ছে যে আমার কৃষ্ণ হচ্ছে কালো, তাই যখন আকাশে কালো মেঘ দেখে তখন তারা কৃষ্ণ সম মনে করে তারা নৃত্য করতে থাকে। আর শ্রাবণ মাসে যখন তারা এইভাবে নৃত্য করে তখন ময়ূরের শরীর থেকে ঘর্ম নির্গত হয়, সেই ঘর্ম পান করার মাধ্যমে ময়ূরী গর্ভবতী হয়। তারা কখনো একে অন্যের সঙ্গে যৌন ক্রিয়ায় লিপ্ত হয় না, তাই তারা হচ্ছে এই জগতের সৃষ্টির কাম মুক্ত জীব, এই জন্য ভগবান তার পুচ্ছকে বিজয় হিসেবে ধারণ করেছিলেন। আর এইভাবে গোপীরা যখন ভগবানের রূপ মহিমা বর্ণনা করছিলেন, অবশেষে রাধার দেখছে যে হঠাৎ কৃষ্ণ থমকে গিয়েছে। কেন না, কৃষ্ণ যখন অন্যরকম বংশী ধ্বনি করেছে সেই বংশীর ধ্বনিতে সবাই থমকে গিয়েছে। রাধারানী সেই বংশীকে এসে বলছে, হে বংশী, এত সময় তো ভালোই চলছিল, এমন কি হলো তোমার? তুমি কেন এমন বেদনাতুর ভাবে ডাকলে? আর যেই ডাক শুনে আমরা ঘরে থাকতে পারি না, বলো তোমার এমন কি দুঃখ? এবং তুমি দেখছি যে যেই অধর অমৃত, এই ভগবানের 4 প্রকার অমৃত, হরিনাম অমৃত, কৃষ্ণ কথা অমৃত, এইভাবে আমরা দেখি চরণ অমৃত, অধর অমৃত। তবে রাধারানী বলছে এই অধর দ্বারা ভগবান আমাদেরকে চুম্বন দিবে বা ভগবান আমাদেরকে আদর করবে, সোহাগ করবে, যেই অধর আমাদের পান করার কথা ছিল। হে বাসী, তোমার এমন কি সৌভাগ্য হলো যে আজ তুমি এইরকম তার অধর পান করার সৌভাগ্য অর্জন করলে? আরে তো তুমি তো শুধু পান করছো না, তুমি কি করছো, আবার গচ্ছিত রাখছো, তোমার অনেকগুলো আরো নতুন নতুন পাত্র আছে যাতে তুমি মজুত রাখছো।
বাঁশির কয়টা ছিদ্র? 8টি ছিদ্র। তা বলছে সকল পাত্রে একটাতে তো শুধু খাচ্ছ না, অন্যগুলোতে সংগ্রহ করছো। তো বাঁশি বলছে, হে রাধে, তোমার কেন এত হিংসে? দেখো, আমি যে যে কৃষ্ণের মুখে উঠে তাকে যে আনন্দবর্ধন করছি, আমি যে তার হাতের বাঁশি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, একদিনে হয়নি। বহু তপস্যার ফলে আমার জন্ম হয়েছিল কোনো বনে, বৃক্ষকুলে। আমার নাম ছিল বাঁশ। আমাকে কোনো ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি, একদিন কেটে এনে আমাকে টুকরো টুকরো করেছে, আমার সন্তানদেরকে আমার থেকে আলাদা করেছে। আরে টুকরো টুকরো করে শেষ না, আমাকে রোদে শুকিয়েছে, আমাকে আগুনে পুড়িয়েছে, আমাকে কত রকম কষ্ট দিয়ে অবশেষে আগুনে যখন পুড়িয়ে ছিদ্র করেছে, অভিমান শূন্য হয়েছি, তবে আমি কৃষ্ণের এই হাতে উঠেছি। তো এমনি ভগবানের হাতে উঠিনি। আরো রামলীলায় বলা হচ্ছে, ভগবানকে বলছে, প্রভু, এতদিন আমি তোমার প্রিয়তমা, তোমার প্রিয় ভার্যা সীতাকে রক্ষা করেছি, একটু পরেই তো এই হরধনুর মাধ্যমে একটু পরেই তুমি আমাকে ভেঙে দিবে প্রভু, তারপরে আমার কি হবে? এখানে কি আমার এই সেবা শেষ হয়ে যাবে? ভগবান বলছে, না, এখানে তোমার সেবা শেষ হবে না। পরবর্তী লীলায় তুমি আমার হাতে বংশী হয়ে, হাতের বাঁশি হয়ে শোভা পাবে। কৃষ্ণ যখন স্বধামে চলে যাচ্ছিলেন, তখন আবার বলছে, প্রভু, তুমি চলে যাচ্ছ, তাহলে আমার কি হবে? তো বলছে, পরবর্তীতে তুমি আমার হাতের সন্ন্যাস দণ্ড হয়ে শোভা পাবে। তো কোনো কিছু পেতে হলে ত্যাগের প্রয়োজন আছে। ত্যাগ বিনা, তপস্যা বিনা কিছু হয় না। এখানে প্রভুপাদ লক্ষ্মী দেবীর কথা বর্ণনা করেছে। সেই লক্ষ্মী ধ্রুব মহারাজের মাতা সুনীতি ধ্রুব মহারাজকে বলছে, হে বৎস, দেখো, লক্ষ্মী যে ভগবানের বক্ষবিলাসী হয়েছে এমনি না, সারা পৃথিবী পরিভ্রমণ করে যেখানেই পদ্ম পায় সেখান থেকেই তিনি ভগবানকে পদ্ম এনে তার পাদপদ্মে দেয়। তাই ভগবান তাকে পাদ সেবা দিয়ে রেখেছে। ওই পদ ভগবানকে ছাড়া, লক্ষ্মীকে ছাড়া অন্য কেউ প্রাপ্ত হতে পারে না। একদিন এক কশ্যপ এসেছিল, আর সে ভগবানের এই চরণ সেবা করার অধিকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছিলেন। বারবার লক্ষ্মী দেবী তাকে সরিয়ে দিচ্ছিলেন। ভগবানকে বলছে যে, প্রভু, আমি এই কশ্যপ জনিতে এসে তোমার চরণ পাদপদ্ম কাছে এসে সেবা করতে চাচ্ছি, কিন্তু লক্ষ্মী আমাকে দিচ্ছে না। তো ভগবান বলছে, দেখো কি করব, আমি তো লক্ষ্মীর কাছে বন্দি রেখেছি। তাই দেখো, তো পরবর্তী লীলায় তুমি আমার পাদ সেবা অধিকার পাবে। তো আমরা দেখি রামলীলায় সে পরবর্তীতে এসেছিলেন কেবট হয়ে, অর্থাৎ এক নৌকার মাঝি হয়ে ভগবানের চরণ ধৌত করে ভগবানকে নৌকায় তুলেছিলেন। তো আমাদের যদি এরকম সেই ভগবানের রূপের কথা শুনে সেই ভগবানের প্রতি যদি কিঞ্চিত মাত্র আসক্তি হয়, তবে ভগবানকে অবশ্যই লাভ করব। তো ভগবানের রূপের মহিমা বর্ণনা করতে গিয়ে ভগবান নিজেই নিজের কথা বলছেন যে, দ্বারকায় যখন কৃষ্ণ অবস্থান করছিলেন 100 বৎসর, তখন একদিন দ্বারকাতে এই কৃষ্ণলীলা বিষয় নাটক হচ্ছিল। আর সেই নাটকে একজন অন্য লোক কৃষ্ণ রূপ সেজে কৃষ্ণলীলায় অভিনয় করছিলেন। আর ভগবান নিজেই নিজের রূপের প্রতি এত মোহিত হয়েছে, আরে এত দিব্য আমার রূপ, এত রূপ। তো রসগোল্লা সে জানে না রসগোল্লার কত স্বাদ, কিন্তু যে খায় সে জানে রসগোল্লার স্বাদ। তো ভগবান নিজে জানেন না তার রূপ কত মহিমান্বিত, আর সেটা জানার জন্য উনি গৌরাঙ্গ রূপে এসেছেন। ভগবান নিজের রূপকে বোঝার জন্য, রাধারানীর প্রেমকে বোঝার জন্য গৌরাঙ্গ রূপে এসেছে। তো এইভাবে ব্রজ গোপীগণ কৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন যে তার রূপ কেমন। তো সেই রূপের কথা বর্ণনা করতে গিয়ে আমাকে আমার প্রভু একটা লেখা দিয়ে গেল যে, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে, কোনো না কোনো বিষয় ভয় পাই। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া পতিত পাবন করণিতায় ভগবান কে। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা অন্য দেব দেবীর শুনে আমাদের পর্যন্ত ভয় মুহূর্তেই দূরীভূত হবে। পৃথিবীর যত শক্তি আছে তার 1000 গুণ শক্তি হনুমানের এক হাতে রয়েছে। আর হনুমানের এক হাতে যত শক্তি আছে তার ভগবানের এক নখে শক্তি, হনুমানের বলরামের এক নখে তার 1000 গুণ শক্তি রয়েছে। বলরামের যত শক্তি আছে তার কোটি গুণ শক্তি ভগবান শ্রীকৃষ্ণের এক হাসিতে আছে। আর শ্রীকৃষ্ণের এক হাসিতে কোটি কোটি গুণ, শ্রীকৃষ্ণের এক হাসির থেকে কোটি কোটি গুণ শ্রীমতী রাধারানীর এক পলকে আছে। তো আমরা সবাই রাধারানীর তত্ত্বাবধানে আছি। তো এইভাবে রাধারানী যে সর্বশক্তিমান, এই কথা এখানে প্রমাণ করছে যে রাধারানী কত মহিমান্বিত।
তো এইভাবে এই কথা এখানে বর্ণনা করা হয় যে শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বর্ণনা করেছেন যে সেই কৃষ্ণ তার রূপের কত মহিমা, যে তার রূপের দ্বারাই আমরা গতকাল শুনেছিলাম যে কুরুক্ষেত্রে ভগবানের হাসের সুন্দর এই হাসি বদন দর্শন করে অনেকে পরাভূত হয়েছিলেন। তো সেই দিব্য কৃষ্ণকে আমরা মনে রাখার জন্য আমরা এইরকম শ্রীমদ্ ভাগবতমকে প্রতিনিয়ত আমাদের অধ্যয়ন এবং শ্রবণ করা কর্তব্য। তো উপমা দেওয়া হচ্ছে যে আমরা জন্মের পর থেকে আজ অবধি মায়ের হাতের বহু রান্না খেয়েছি, সকল রান্নার কথা হয়তো আমার মনে নাই কবে কোন আইটেম দিয়ে খেয়েছি, কিন্তু তার ক্রিয়া করেছে বলে আমি এত বড় হয়েছি বা এত পুষ্টবান আছি। আমরা যদি ভাগবতম কথা নিয়মিত শ্রবণ করি, যদিও তা মনে থাকবে না, সব মনে থাকবে না, কিন্তু যদি একটি অক্ষরও মনে থাকে তার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ। আজ আমাদের বৈষ্ণব জগতের এক মহান কবি, বৈষ্ণব কবি ছিল লোচন দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। আজকে অন্য কাউকে যদি পাঠ দেওয়া হতো তা অনেক মহিমান্বিত হতো। তিনি আজকে ছিল লোচন দাস বিরচিত অনেক ভজন কীর্তন আপনাদের শ্রবণ করাতে পারতেন, যে আমরা নৃত্য করতে পারতাম যে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তো এইরকম সেই লোচন দাস ঠাকুরের আজকের এই শুভ দিনে হচ্ছে তার আবির্ভাব তিথি। ছিল লোচন দাস ঠাকুর বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কো গ্রামে 1523 খ্রিস্টাব্দে বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে কমলাকর দাস এবং মাতা হচ্ছে শ্রীমতী সদানন্দী দাস। আর তিনি বীরভূমে বিবাহ করেছিলেন। তার বিবাহটা অলৌকিক, যে ছিল লোচন দাস ঠাকুর বিবাহ করেছেন কিন্তু কোনোদিন তিনি স্ত্রী সঙ্গ করেননি। এইরকম আরেক মহান বৈষ্ণব তিনি হচ্ছেন রামচন্দ্র কবিরাজ, যার সঙ্গ স্বয়ং ছিল নরোত্তম দাস ঠাকুর প্রাপ্ত করতে চেয়েছিলেন। নরোত্তম সঙ্গম আগে, রামচন্দ্র সঙ্গম আগে, নরোত্তম দাস। তো আমরা প্রতিদিন এই বন্দনা গাই। তাই সেই মহান ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বিবাহ করে যাওয়ার সময় তিনি ফিরে এসেছিলেন তার গুরুদেবের এক কথা শুনে। আর লোচন দাস ঠাকুর তিনিও বাল্যকালে বিবাহ দিয়েছিলেন, কিন্তু বহুদিন পর যখন তিনি শ্বশুরালয় গিয়েছিলেন, তো যাওয়ার পথে তিনি তার এই শ্বশুরের নাম, যার নাম তিনি তার স্ত্রীর কাছে তিনি জল নিতে এসেছিলেন, ওই মাতা তিনি বিবাহিত, মানে তাকে এইভাবে যে আগে বাল্য বিবাহর প্রথা ছিল। অনেক মা তার স্বামীকে দেখেনি, কিন্তু স্বামী কাটার জন্য বনে গিয়েছে, বাঘে খেয়েছে, তাকে সারা জীবন ওইভাবে বিধবার বেশ ধারণ করতে হতো। তো ঠিক তদ্রূপ ভাবে এরকমই এক লীলা হয়েছিল। ছিল লোচন দাস ঠাকুর গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে মাতে, আমি অমুকের বাড়ি যাব, কি করে কোন পথে যাব এবং কোন তার বাড়ি। তো এই কথা বলে সে পথ দেখিয়ে দিয়েছিল, আর ওই মাতা ওই বাড়িতে গিয়েছিল। আর ওই বাড়িতে যখন ছিল লোচন দাস ঠাকুর গিয়েছিলেন, তিনি দেখছেন ওই ঘর থেকে ওই মাতা বাহির হয়েছে। আর এসে সবাই যখন প্রণাম করছিল, আর সেও যখন এসে প্রণাম করছিল, তখন তাকে বলা হয়েছিল যে এ হচ্ছে তোমার পতি দেবতা। কিন্তু ছিল লোচন দাস ঠাকুর ভেবেছিল যে আমি যাকে একটু আগে মা বলে সম্বোধন করেছি, তাকে কিভাবে আমি নিজের পত্নী বলে স্বীকার করি। তাই পরবর্তীতে তাদেরকে যখন এক ঘরে থাকতে দেওয়া হয়েছিল, তখন ছিল লোচন দাস ঠাকুর সারা রাত ওই মাতার সাথে কৃষ্ণলীলা বিষয় কথা বর্ণনা করেছিলেন, কৃষ্ণ গুণমহিমা কীর্তন করে বলেছিলেন যে এরকম বহু জন্মে আমি এবং তুমি স্বামী স্ত্রী হতে পারবো, কিন্তু এরকম খুব কম জন্মই পাবো যে যখন আমি এবং তুমি ভগবানের সেবা করতে পারি। তো হে, আমি তোমাকে যেহেতু মা বলে সম্বোধন করেছি, আর আমি তো তোমাকে পত্নী বলে স্বীকার করতে পারি না, তাই তুমি কৃপা করে আমাকে সুযোগ দাও, আমি এই জীবন দিয়ে কৃষ্ণ ভক্তি করতে চাই। যেভাবে জগতের লোক একদিন আমাকে মহিমান্বিত বললে ডাকবে, তোমাকেও জানবে। তো তখন সেই মা ছিল লোচন দাস ঠাকুরকে ভক্তি জীবনে আসার জন্য সহায়তা করেছিলেন এবং তিনি তাকে ওই স্থান থেকে আসার সুযোগ করে দিয়েছিলেন। তো পরবর্তীতে তিনি শ্রীখণ্ডবাসী সেই নরহরি ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে এই বৈষ্ণব কবিতা বলি, বৈষ্ণব বিভিন্ন ভজন নাটক উনি রচনা করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মহাপ্রভুর চরিত্র বিষয় চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করে তিনি এই জগতে অনেক মহিমান্বিত।
তার গুরুদেব নরহরি ঠাকুরের খুব ইচ্ছা ছিল যে তিনি মহাপ্রভুরের লীলা বিষয় এই কথা কারো না কারো দ্বারা প্রকাশ হোক। পরবর্তীতে ছিল লোচন দাস ঠাকুর, তিনি এই চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করে এই জগৎ জীবের উদ্ধারের পথ এক নৌকা সদৃশ এক মহান গ্রন্থ আমাদের জন্য দিয়ে গিয়েছে, যার মাধ্যমে আমরা পতিত পাবন গৌরাঙ্গ সুন্দরকে জানতে পারবো। তো এইভাবে তার সেই গ্রন্থে তিনি বর্ণনা করেছেন, একে নাম এবে নাম সংকীর্তন খর্গ তীর্ঘ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া, যদি পাপি ছাড়ি ধর্ম দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো এহেন মহান আচার্য ছিল লোচন দাস ঠাকুরের যে ভবিষ্যৎবাণী, মোর সেনাপতি ভক্ত যাইবে। তো আমরা দেখি সেই মহান আচার্য ছিল লোচন দাস ঠাকুরের এই যে ভবিষ্যৎবাণী, আর সেই ভবিষ্যৎবাণীকে সার্থক করার জন্য ছিল প্রভুপাদ এই দেশে অর্থাৎ এই বঙ্গভূমি বা ভারতবর্ষে জন্মগ্রহণ করেও তিনি পাশ্চাত্য দেশে গিয়ে তথা শশাগর পৃথিবী পরিভ্রমণ করে তিনি যেখানে ভক্তি নেই সেখানেও তিনি এই ভক্তির বীজ বপন করেছিলেন। আমরা দেখি মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম, সেই বাণীকে যেভাবে ছিল প্রভুপাদ সার্থক করেছিলেন, সেই সঙ্গে ছিল রূপ গোস্বামী পাদের যে দিব্য শ্লোক অর্থাৎ পূর্বতন আচার্যগণের চাওয়া কি করেছিল প্রভুপাদ পূর্ণ করেছেন। বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহবা বেগম উদর উপরস্থ বেগম এতান বেগাঞ্জ বিশত ধীর সর্বাম তিমাম পৃথিবীম শিষ্যাত, অর্থাৎ যারা যে 6 বেগের উপর নিয়ন্ত্রণ করতে পারবে সে শশাগর পৃথিবীর উপরে শিষ্যত্ব বরণ করতে পারে। তো আমরা দেখি সেই যে ছিল রূপ গোস্বামী পাদের দিব্য শ্লোক, সেই শ্লোকের যথার্থতা ছিল প্রভুপাদ প্রমাণ করিয়েছিলেন যে তিনি এই সর্ববেগ নিয়ন্ত্রণ করেছিলেন, আর তার ফলে তিনি শশাগর পৃথিবীর উপরে শিষ্যত্ব বরণ করার অধিকারী হয়েছেন। তো এই জন্য আমরা দেখি এই যে আচার্যগণের এবং ভগবানের চাওয়া, সেই চাওয়াকে প্রতিফলন করেছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তাই ছিল প্রভুপাদ আমাদের সকলের কাছেও কিছু চায়। আমাদের কাছে কি চাচ্ছে না, প্রভুপাদ যা দিয়ে গিয়েছে যে 4টি নিয়ম এবং একটি আইন, 4টি নিয়মের সাথে আরো একটা, সেটা হচ্ছে যে 4টি নিয়ম যদি আমরা যথাযথভাবে পালন করি এবং সেই সঙ্গে গুরুদেবের নির্দেশ অনুযায়ী যদি এই 16 মালা জপ করি তবে অনায়াসে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তবে পূর্বতন আচার্যগণের মন অভিলাষ যদি আমরা পূর্ণ করতে পারি, একদিন না একদিন অবশ্যই আমরা ভগবানের কাছে যেতে পারবো। আমরা দেখি আজ থেকে 500 বছর পূর্বে ছিল লোচন দাস ঠাকুর এই ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সেটা প্রভুপাদের মাধ্যমে সার্থক হয়েছে। বা সেই সময় স্বয়ং ছিল রূপ গোস্বামী পাদ, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, ছিল প্রভুপাদ সারা পৃথিবীর উপরে শিষ্যত্ব করে দেখিয়েছেন। ভগবানের ইচ্ছা স্বয়ং প্রভুপাদ ইচ্ছা পূরণ করেছিলেন। তা আমরাও যদি আমাদের গুরু বৈষ্ণবের সিদ্ধান্ত অনুযায়ী তাদের যে নিয়ম আমাদেরকে প্রদান করেছে সেই নিয়ম যদি আমরা পালন করতে পারি তবে আমরাও ভগবানের প্রিয় হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটাই হচ্ছে সিদ্ধান্ত। তো হেন ভগবানকে না ভজে অন্য কোথায় কেনই বা যাব। আর এখানে প্রভুপাদ আমাদের জন্য সকল কিছু দিয়েছে, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, তাকে আশ্রয় করে বিগ্রহ দিয়েছে, বিগ্রহ সেবা দিয়েছে, তাকে আশ্রয় করেই যদি আমরা আমাদের এই ভক্তি জীবন চালাতে পারি তবেই আমাদের এই জীবন সার্থক হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।